যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার স্টেটসভিলে একটি সেসনা ৫৫০ বিজনেস জেট দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরগাড়ি রেসার সাবেক কিংবদন্তি ড্রাইভার গ্রেগ বিফল এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। ৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন প্রথম সারির মোটরগাড়ি রেসার ছিলেন। ২০ বছরের ক্যারিয়ারে তিনি জাতীয় ও রাজ্য পর্যায়ের বিভিন্ন গাড়ি রেসিং টুর্নামেন্টে অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি রেসিং ক্যারিয়ার থেকে অবসর নেন। নাসকারের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও তার নাম রয়েছে। বিমানটি স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটির জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায় বলে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানটিতে কোনো উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় গ্রেগ বিফেল সহ ৭ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী দুর্ঘটনাগ্রস্ত বিমানটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল, অর্থাৎ তিনি বিমানটির মালিকও ছিলেন। গতকাল সকালে নর্থ ক্যারোলাইনার প্রধান শহর নর্থ ক্যারোলাইনার বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি। ডেস্ক রিপোর্ট, NNTV।